হিমাচল সিরিজের অন্তিম পর্বে আজ আমরা ফিরব মানালি থেকে চণ্ডীগড়ের দিকে। ফেরার পথে দেখে নেব কাসর ও মণিকরণের সাইট সিইং। সামনে পাশ দিয়ে বেরিয়েছে বিয়াসপতি দেখাচ্ছে। সিমলা থেকে মানালি আসতে সেদিন সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই বিয়াস নদীর সৌন্দর্য আপনাদের আমরা দেখাতে পারিনি। আজকে সকালে ফেরার পথে সেই দৃশ্য দেখব। গত বর্ষায় ভয়ঙ্কর বন্যায় এই বিয়াস নদীর জল ছাপিয়ে রাস্তায় উঠে গিয়েছিল, রাস্তা সম্পূর্ণ ভেসে গিয়েছিল। সেই রাস্তা এখন ঠিক করা হয়েছে, আর সেই রাস্তা দিয়ে আমরা এখন চলেছি মণিকরণের দিকে। এই মুহূর্তে বিয়াস নদী নিচেই আছে, জল প্রায় রাস্তার সমান। এটা তোমার বিয়াস নদীর জল দুটো ভাগের দিকে এখান থেকে বেরোচ্ছে, তার মানে এই রাস্তাটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এই মুহূর্তে ছিলই না রাস্তাটা, এখন যা অবস্থা, বাপরে বাপ, রাস্তাটা মানে ছিলই না। মানে এখন কতটা নিচে দেখো, আর কতটা উঁচুতে উঠে এসেছিল, মানে এই জায়গাটা লেভেলে চলে এসেছিল। পথ চলতে চলতে চোখে পড়ে গেল কিছু ফলের দোকান। সেখানে আপেল আর হিমাচলি আম, যা স্থানীয় ভাষায় বলে রামফল, সেটা কিনলাম। এই রামফল হিমাচলে পাওয়া যায়, তবে কদাচিৎ আমি কলকাতায় এই ফল দেখেছিলাম, যার দাম তুলনায় অনেক বেশি। আপেল कौन सा আপেল अच्छी लगे? देखो ना, ये वो वाला है ना? कौन सा? वो वाला वही। हाँ, ये आगे वाला। क्या बोलता है इसको? 70 रुपए किलो। 70। एक क्या बोलता है इसको? ये जो आप दिया है, फ्रूट का नेम क्या है? फ्रूट का नेम रामफल, जापानी फल कहते हैं इसको। ये हिमाचली आम। हिमाचली आम सही कह रहे हो, यही बोला जाता है हिमाचली आम। তাহলে তো নিতেই হবে। আম জিনিসটা আমি খুব পছন্দ করি। ले लो भी अच्छा होता है ये। अच्छा होता, अच्छा खाने बहुत अच्छा लगता है। कितना करके भैया? 70 করে না, 1 किलो। और ये छोटा बोलो 70। 120। ও আচ্ছা, ज़्यादा है। এটা 1 কিলোই হয়ে যাবে। তাই তো আমাদের 1 কিলো নি, আর তুমি 1 কিলো। আমরা 1 কিলো নিচ্ছি, তুমি হ্যাঁ, তুমি তো বেচে নাও দাও না, মোটা বেচে বলতে আমি নিজেও আন্দাজ করতে পারবো। आप समझ नहीं, ले जाना खाना आपको। कब तक खाना इसको? ये तो कोलकाता घर तक लगा। हम कलकत्ता जाऊंगे। घर ले जाना है? हाँ। ले जाओ। नहीं, घर के लिए तो ठीक है ना, घर जाते से पकेगा नहीं। जाना है ना भाई, ये ट्रेन। मैं उसी लिए तो कच्चा दे रहा हूँ, नहीं पकेगा। ट्रेन एसी है। ट्रेन एसी है, ज्यादा नहीं है। एसी ट्रेन में जाएंगे।
तो पूरा चिल्ड हो जाता है, कोई दिक्कत नहीं है। कितना कितना करना है? दोनों जगह 1 किलो करके दे दीजिए। हाँ हिमाचली आम कितना दिन रहता है? 8-10 दिन 15 दिन बस। क्योंकि कच्चा कच्चा क्यों ले, पक्का लेने के लिए अच्छा होगा ना। ना पीके जावे अपने हिसाब से कपड़ा ठीक है। ये सब चीज़ कोलकाता उस टाइम में नहीं जाएगा ना। एक पीस छोटा देना मैंने। जी, ये सब कोलकाता में एक्सपोर्ट नहीं होता है। नहीं होता है, यहाँ पे ही मिलता है। बेंगलोर जाता है, दिल्ली जाता है, अहमदाबाद है, उसके बाद मुंबई। 4-5 स्टेट चल रहा है। केरल जा रहा है, केरल जा रहा है। कोलकाता में ज़्यादा नहीं जाता है। देख लो। एक कितना है? 1 किलो 70 एप्पल ने वो तो एप्पल कितना करके? एप्पल 80 रुपये 60 रुपये। और माने 80 ওটা 60 1 किलो नहीं। चेंज करना सर, आप चेंज कर लो, ठीक है। चेंज करना तो वहाँ से आप चेंज कर ना, ये रहेगा ना। ठीक है, मैं सही दिया हूँ, गलत नहीं देता हूँ। तो कुछ गलत डाल के हमने क्या करना है? अच्छा, और कुछ नहीं रहेगा। अखरोट कितने का? 350 रुपये किलो। चीजें देखे तो नहीं जाना। एप्पल कितने का? 80 বেশি নিয়ে লাভ নেই। 500 8 दी दो, 500 दी दो, 500। अरे बापेर আছে আরো কাছে আরো 40 रुपये 10 रुपये दे दो। যা থাকে और सर आप बोलो। হ্যাঁ की करबो, की नेबो? अखरोट आटोट का कितना करके? अखरोट 100 ग्राम में कितना पीस हो सकता है? 10 पीस आएगी कितना? कितना करके? 350 350 करके किलो 350 करके 100 ग्राम 35 টাকা। 10 পিস মতো হবে, তাহলে ওরকম নিয়ে নিই। নেবে আখরোট? ভাইয়া দো দো। নেবে আখরোট 100 গ্রাম? আমার বাড়িতে পড়ে আছে, ওই মা বলছিল কি লাগিয়েছে মুখে সারা গুঁড়ো গুঁড়ো আরো মুখটা ভালো লাগে। আর এখন জ্বালা নেই, ওই 100 গ্রাম 150 গ্রাম। থেকে ফল নিলাম, খুব ভালো আপেল, সবুজ আপেল, লাল আপেলও রয়েছে, আর হিমাচলি আম যেটা হয়তো আমাদের ওখানে পাওয়া যায় না। দেখাচ্ছি কোনটা হিমাচলি আম। এইগুলো 100 ग्राम कितना पीस होता है? হিমাচলি আম। চলো চলুন দেখি মণিকরণের দিকে, সেটাই রাস্তা। এরপর আমরা ভুন্তুর পেরিয়ে চললাম মণিকরণের দিকে। এই মণিকরণ যাওয়ার পথেই পড়ে কাসল। কাসল হলো ভারতের হিমাচল প্রদেশের রাজ্যের কুল্লু জেলার একটি গ্রাম। এটির প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি জনপ্রিয় পর্যটন স্থান। কাসল গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 মিটার উচ্চতায় অবস্থিত। যাওয়ার পথে চোখে পড়ল পাহাড়, নদী এবং সবুজ বনভূমি, যা আমাদের অত্যন্ত মনোমুগ্ধকর করে তুলল।
যাব সকলো বিষা সপোনবোৰকে সাৱটি লৈ পূৰণ কৰাটোৱেই মোৰ স্পৃহা উলটি নাচা মোৰ লক্ষ্য দিগন্ত সবিৰিখৰ দৰে সংস্থিৰ একান্ত নামানো মই একো পৰিধি অতিৰ দৰে হম গগন চুমি পক্ষীবোৰৰ কোলাহলে ভাঙে মোৰ কেঁচা ঘুমতি সৰু যে অতত পিলাই ডাল ফালি ময়ো জন্ম গুৱাই এধাই নেওচি চলে এসেছি মানিকরণ। সামনে দেখুন সেই মানিকরণের ব্রিজ, যেটা যে জল হচ্ছে, এই ব্রিজ মানিকরণ, যার ওপর দিয়ে গত সপ্তাহে প্রচুর পরিমাণে জল হয়েছে। নতুন করে আবার বানানো হয়েছে ব্রিজটা, দেখুন আপনারা। বিয়াস নদীর জল এটাই হচ্ছে মানিকরণ, খুব সুন্দর। দেখুন আমরা এখন যাচ্ছি গুরুদ্বারের দিকে, মানিকরণের গুরুদ্বার। बिलासपुरी को दोनों को जानता है। पार्वती माता जी टेम्पल। এইটা হচ্ছে হট স্প্রিং, দেখে যাও হট স্প্রিং। এটা হচ্ছে পার্বতী মাতাজির টেম্পলের হট স্প্রিং। সব সময় এখানে জল ফোটে, জল এরমভাবে স্প্রিংয়ের মতো খায়, কোনো দিন জলের এ হয় না। এর একটা কাহিনী আছে, আমি জেনে ভয়েস ওভারে হয়তো বলে দেবো এটাও ব্যাপারে। স্নান কোথায় করছে আমরা পৌঁছাই যাই। হ্যাঁ, গুরুদ্বারে একটা হট স্প্রিং আছে, সেই হট স্প্রিংয়ে চান করলে, আমরা চান করবো না কিন্তু দেখবো জিনিসটা কেমন। भोलेनाथ का टेम्पल है। অত বেশি ফোন ইয়ে দেখে লাগলে ডাইরেক্ট চলো গুরুদ্বারা। তুমি মাঝে সুযোগ পেলে একবার বিলামটা ফোন করে বলো, ওকে তো গাড়ি স্পিড উঠছে না। যেটা আমরা এখন সব গুরুদ্বার লঙ্গরখানায় আছি।
करता के शिवर व्याज जय वैसे तैनात है बैर सगल तल में सबला प्रवेश कोटि सन भया है न पाई कैस दीता हूँ कह पै जाई सोम रे सतगुर पै आया गुर हर हर नामो হট স্প্রিং হচ্ছে হট স্প্রিং। এটাই হচ্ছে হট স্প্রিং, এখানে আরও আছে। হ্যাঁ এটা হচ্ছে হট স্প্রিং। The hot spring. চলো আমি কি টাইম নষ্ট করে লাভ নেই। আসলে কাছেই পড়ে সেই বিখ্যাত মালানা গ্রাম। মালানা নালার একমাত্র গ্রাম কুল্লু উপত্যকার উত্তর পূর্বে পার্বতী উপত্যকার পাশের উপত্যকায় অবস্থিত। এটি বাকি বিশ্বের থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন, যদিও গ্রামটি ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত। এই গ্রামের লোকেরা তাদের ভারতের অংশ বলে মনে করে না, তাদের নিজস্ব বিচার ব্যবস্থা আছে। গ্রামবাসীরা কানাচি নামক একটি নিজস্ব ভাষা ব্যবহার করেন। মালানার নিজস্ব জীবনধারা এবং সামাজিক কাঠামো রয়েছে এবং সেখানকার লোকেরা তা কঠোরভাবে পালন করেন। মালানা গাঁজার উৎপাদনের জন্য বিখ্যাত এই গ্রাম। মালানা এখানকার উৎপাদিত এই দ্রব্য বিশ্বের সেরাগুলির মধ্যে একটি বলে মনে করা হয়। একে মালানা ক্রিম বলে। রিভার রাফটিং পয়েন্ট থেকে রাফটিং করা যায়, কিন্তু রাফটিং করছে রেস্কিউ রাফটিং। আমাদের ভালো মায়ের মামাকে নিয়ে আসলাম না রে। চলো উঁচু কাশল পেরিয়ে আমরা এগিয়ে চললাম চণ্ডীগড়ের দিকে। আজ রাতেই আমাদের কলকাতায় ফেরার ট্রেন আছে। চণ্ডীগড় যেতে এখান থেকে সময় লাগবে আরও 6 থেকে 7 ঘন্টার মতো। পথে যেতে আমরা দেখে নিলাম রিভার রাফটিং করার জায়গা। আজকে এখানেই আমাদের হিমাচলের গল্প শেষ হলো। অন্য গল্প নিয়ে আবার ফিরবো আমরা পরের ভিডিওগুলোতে।